বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজও আপনাদের মাঝে খুবই মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। বাই দা বাই, আমি দিনাস কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা রেসিপি। সেটা হলো চিকেন আলু মশলা। খেতে কিন্তু দারুণ। সেটা রুটি, পরোটা, নান, রুটি, লুচি, প্লেন ভাত, পোলাওর সাথে খেতে কিন্তু দুর্দান্ত জমে যায়। লোভনীয় রেসিপিটি আসলে সবাই খুবই পছন্দ করবে। ঝটপট ঘরোয়া মশলা। আজকে আপনাদেরকে চিকেন আলু মশলাটা তৈরি করে দেখাচ্ছি অল্প মশলার সহজ পদ্ধতিতে। আশা করি সবারই ভালো লাগবে। ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন সরিষার তেলটা অ্যাড করে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা। আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং 3টে মিডিয়াম সাইজের টমেটো এখানে আমি ব্লেন্ড করে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচানোটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সব ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলো আদা বাটা প্রায় 1.5 টেবিল চামচের মতো। আর এখানে দিচ্ছি হলো ধনিয়া, জিরার গুঁড়া, সব রকমের মশলা আর কি একসাথে সম্পূর্ণ বেটে তারপর দিচ্ছি, মানে বাটনা মশলা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ দিয়েছি। আর 1.5 চামচ লাল মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি 1.5 চামচের মতন। আসলে প্রত্যেকটা মশলা আপনাদের পছন্দ মতন বাড়িয়ে কমিয়ে অ্যাড করে নেবেন। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা এই চিকেন আলু মশলাটা রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হয়। সেই জন্য এখানে ধনিয়া, জিরা, গরম মশলা সব একসাথে ব্লেন্ড করে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আর কি, মানে এটা বাটা মশলা আর কি। তো এখানে দিয়ে পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন মশলাটা আমি কষিয়ে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। মশলাটা আমার অলরেডি আস্তে আস্তে কষানো হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। মশলাটার উপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে এখানে আমি চিকেন এবং আলুটা একসাথে দিয়ে দিয়েছি। কারণ ব্রয়লার মুরগি দিয়ে যেহেতু রান্না করছি, এখানে ব্রয়লার মুরগি এবং আলুটাকে একসাথে কষানো হচ্ছে। কারণ আমি একসাথে কষিয়ে নিচ্ছি, আলাদা করে আসলে দরকার নেই। কারণ আলুটা মাংসটার সাথে একসাথে কিন্তু হয়ে যাবে। তো একসাথে দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কেজি থেকে বেশি নিয়েছিল ব্রয়লার মুরগি, রেগুলার কাট করে নিয়েছি। আলু কিছু আস্ত, কিছু আমি স্লাইস করে দিয়েছি। তো আস্তে আস্তে কষানো হয়ে আসছে। ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। আপনারা প্রচুর কিন্তু অলরেডি পানি উঠেছে ব্রয়লার মুরগি থেকে, এমন পানি ওঠে প্রচুর। আবারও নেড়ে চেড়ে ভালো করে দিয়েছি যেন মশলাটা লেগে না থাকে, তা নাহলে এটা ফ্লেভারটা এবং স্বাদটা নষ্ট হয়ে যাবে। আবারও নেড়ে ঢেকে দিচ্ছি। মাংসটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর কষানো হয়ে আসছে। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা উঠেছে আমি সেই পানিটা দিয়ে কিন্তু মাংসটাকে কষিয়েছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে এখন দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ, যেন কাঁচামরিচের ঝালটা যেন বের হয়। তো চুলাটাকে আমি মিডিয়াম টু একেবারে লো ফ্লেমে রেখে আমি এই কাজটা করছি। এই চিকেন আলু মশলাটা এতটাই মজা, এটা আসলে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এটা সকালের নাস্তা আপনারা রুটি, পরোটা, নান, লুচি এগুলোর সাথে যদি দেন পরিবারের সবাই খুবই মজা করে কিন্তু উপভোগ করবে। এটা খেতে কিন্তু দারুণ। আর যেহেতু ব্রয়লার মুরগি হতে একটা বেশি সময় লাগে না, খুব সহজভাবে কিন্তু হয়ে যায়। তো আমি এতক্ষণ মাংস থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে কষিয়ে নিয়েছি। তো এখন একটু পানি অ্যাড করছি, অল্প পরিমাণ, বেশি একটা পানি দিইনি। দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কারণ এটার মধ্যে কিন্তু আমি সেরকম কোনো ঝোল রাখবো না। এটা যেহেতু মশলা, মাংস এবং আলুটার গায়ে গায়ে যেন মশলাটা মানে মশলাটা লেগে থাকে, সেভাবে কিন্তু এই রেসিপিটা হয়। তা আবারও নেড়ে দিচ্ছি, ঢাকনাটা উঠিয়ে। এই যে দেখুন এটা ফ্লেভারটা এত সুন্দর বের হচ্ছে। আটা আসলে বাটা এবং ব্লেন্ডারে যে মশলাগুলো ব্লেন্ড করে থাকি সেগুলোর স্বাদ এবং গন্ধ কিন্তু অন্যরকম, খুবই চমৎকার। কিন্তু আমি এখানে ধনেপাতা দিয়ে দিয়েছি 1 মুঠো। তবে এটা অপশনাল, এটা থাকলে যে দিবেন, না থাকলে আপনারা স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। আমার ছিল বেদে আমি ধনেপাতা দিয়েছি। আপনারা এখানে গরম মশলা, পাঁচফোড়নের গুঁড়া বা টালা জিরার গুঁড়া এগুলোও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে নেড়ে চেড়ে আবার আমি মিক্স করে দিয়েছি, কারণ আমার চিকেন আলু মশলাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি। চলে এসেছি সার্ভ করার জন্য। আলহামদুলিল্লাহ চিকেন আলু মশলাটা এতটাই সুস্বাদু হয়েছে, আমি নিজে প্রশংসা নিজে করছি। আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে আমার রেসিপিটা ফলো করতে পারেন, খুবই মজা হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন, দারুণ হয়েছিল। দুর্দান্ত স্বাদের এই চিকেন আলু মশলাটা আপনার পরিবার পরিজন নিয়ে বা অতিথি আপ্যায়নে লোভনীয় রেসিপিটি উপভোগ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে আজকের রেসিপিটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।